জানিস পুটি, আমি এতটা সুন্দরী যে আমাদের গ্রামের 10 থেকে 15টা ছেলে প্রতিদিন আমার চারদিকে ঘোরাফেরা করে। আমি কাউকে ভাও দিই না, কারণ আমার ডিমান্ড এখন মার্কেটে অনেক বেশি। ও সুন্দরী, তাহলে আমি কি? আমি তোর থেকে ডবল সুন্দরী, এটা মনে রাখিস। কিভাবে ছেলেদের ইমপ্রেস করতে হয় সেটা আমার মুখের মেকআপ আর আমার পারফিউমই ডিসাইড করে। জনিদা মালটা দেখো, যদি একটা পাত যদি দিতে পারতাম। জনিদা, আমার ওকে খুব লাগানোর ইচ্ছা হচ্ছে, তুমি কিছু টিপ দাও। মেয়েদের কাছে গিয়ে সুন্দর সুন্দর ভালো করে কথা বলবি, তবেই তো মেয়ে পড়বে। তাহলে গিয়ে চেষ্টা করি, না হলে আমার সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে। হেই, তোমার বলানি কোয়ানি পট করে এখানে এসে বসে পড়লে? তোমার জ্ঞানাকিল কি আছে? একটা মেয়ের পাশে বসতে হলে ভুলে বসতে হয়। সোনা, রাগ করছো কেন? আমি তো তোমাকে লাগাতে, সরি, আমি তো তোমাকে ভালোবাসতে এসেছি। তোমার মতো ছোট ছেলেদের আমি দেখে এসেছি, আমি জানি তোমার মতো ছোট ছেলেদের নজর খারাপ হয়। আজ যে আমি ড্রেস পরেছি না, 3-4টে ছেলেকে পটিয়েই আমি ছাড়বো। তাড়াতাড়ি চল পিঙ্কি, নইলে আমার মেকআপটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। জানিস পিঙ্কি, পাঁচু আজ 3-4 দিন ধরে আমাকে ডিস্টার্ব করছে। আমি পাঁচুকে আজ থাপ্পড় মারবো, ওকে জব্দ করবো। তুই চুপ করে থাকবি, আমিও তোকে সাপোর্ট করবো ধীরে ধীরে। পাশ থেকে বলে দেবো ওর সাথে কি করতে হবে, ঠিক আছে? আই লাভ ইউ সুইটি। এই তুই চিন্তা করিস না, ওসব ফরেন ক্লায়েন্টকে আমি কম টাকা দিয়ে কিনে আনি। তুই আমার বাড়ার পাওয়ার জানিস? জনিদা, তোমার বুদ্ধিতে তো কোনো কাজ হলো না, ভালো বুদ্ধি দাও। চল তো বাড়া, কোন মেয়ে তোর পাত্তা দিচ্ছে না দেখছি। এক্ষুনি সব ঠিক করে দেবো। চলো জনিদা, চলো। কি রে সুইটি, এখনো পাঁচু তোকে ডিস্টার্ব করছে সেরকম আগের মতো? এবার যদি ডিস্টার্ব করে পুরো থাপ্পড় ধরিয়ে দিবি টানা। বলিস না পুঁটি, আমাকে জ্বালিয়ে মারছে। যেখানে যাই পাঁচুর শুধু দেখা পাই। ওই দেখ আবার শুয়ার বাচ্চা চলে এসেছে। জনিদা, বালটা কোথায় গেল? কখন তো আমি খুঁজে দিছি। জনিদা, বালটা কোথায় গেল? কখন তো আমি খুঁজে দিছি। পাতি শুয়ার বাচ্চার ওপর বিশ্বাস করছি। জনিদা হলো পাকা শুয়ার বাচ্চা। শুয়ার বাচ্চা,
তোর কাছ থেকে বুদ্ধি চাইছিলাম আর তুই আমার গার্লফ্রেন্ডকে পয়টা নিয়েছি। না খানকির ছেলে দাঁড়া, তোর একবার ধরতে পারলে তো খানকির ছেলে দূর হ। বেরো খানকির ছেলে। গুড মর্নিং ভাই।